খারকোলের পাতা এভাবে বানালে একদম গলায় ধরবে না। যেহেতু খারকোলের পাতা এক ধরনের কচু জাতীয় পাতা, সেই জন্য বানানোর পর কিন্তু অল্প গলায় ধরার সম্ভাবনা থাকে। এভাবে যদি বানিয়ে নেন একদম গলায় ধরবে না। মাঝে মধ্যে এই ধরনের পাতার ভর্তা বানিয়ে খেলে শরীরের রক্ত যেরকম পরিষ্কার থাকে, তেমনি আপনার শরীরও সুস্থ থাকবে। চলুন ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে 1 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি। ফুটন্ত জলে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ওপর থেকে খারকোলের পাতাগুলো দিয়ে নেব। সবগুলো পাতা দিয়ে নেওয়ার পর 4 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর এবার ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে নিয়ে এবার আমি খারকোলের পাতাগুলো জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি হাত দিয়ে চিপে চিপে ভালো করে এক্সট্রা জল নিংড়ে নেব। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিলসের মতন সর্ষের তেল গরম করে নেব, কারণ যে কোনো ভর্তায় কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। গরম তেলে 1 মুঠো মতন পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, সাথে 7 থেকে 8 কোয়া রসুনও একই সাথে দিয়ে নেব। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যে খারকোলের পাতাগুলো আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, আবারও হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা জল বের করে নিয়েছি। আর সেই অবস্থাতেই আমি পেঁয়াজের ওপর থেকে দিয়ে নেব। এবার কাঁটা চামচ কিংবা খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে খারকোল পাতা গলায় না ধরে। আমি সুন্দর করে ভেজে নেওয়ার পর একবারই একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিলাম। এবার ওই একই ফ্রাই প্যানে আবারও 1 টেবিলসের মতন সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সাথে সর্বরোগের যে একই ওষুধ, সেটা হলো কালো জিরে, সেটাও আমি হাফ টিস্পুনের মতন দিয়ে নিলাম। এবার আমি কিন্তু বেশ খানিকটা মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব, কারণ খারকোলের পাতার মধ্যে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিতে হবে। সাথে আবারও 8 থেকে 9 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ফোড়নের সাথে পেঁয়াজটাকে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে ভর্তার টেস্ট বেশি আসে। এদিকে প্রথমেই যে 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম সেটা তুলে নিলাম। ওপর থেকে খারকোল পাতার বাটাটা দিয়ে নেব, সাথে স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। এবার কিন্তু পেঁয়াজের সাথে খারকোল পাতার এক্সট্রা জল শুকিয়ে যাওয়া পর্যন্ত বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। প্রথমেই যে 2টো শুকনো লঙ্কা আমি তুলে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। খারকোল পাতার ভর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর ঝালের পরিমাণটাও একটু যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে গলায় একদমই ধরবে না। খারকোল পাতার ভর্তা এভাবে বানালে একদম গলায় ধরবে না। তবুও যদি মনে করেন আপনারা গলায় ধরবে, তাহলে একটু লেবুর রস দিয়ে পরিবেশন করুন।